সো আজ সিচুয়েশন এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে ইরান, আমেরিকা, চীন আর রাশিয়া এই চারটি দেশের ডিসিশনই পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্স ঠিক করছে। পশ্চিম এশিয়ায় শুরু হওয়া এই ভয়ঙ্কর যুদ্ধ আজ প্রায় 27 দিন পেরিয়ে গেছে, আর এর সরাসরি ইম্প্যাক্ট পড়েছে আমাদের ভারতের ওপর। ইরান তার আশেপাশের দেশগুলির মধ্যে এই তীব্র সংঘর্ষ গ্লোবাল সাপ্লাই চেনকে প্র্যাকটিক্যালি ভেঙে চুরমার করে দিয়েছে। ভাবুন একবার, দেশের বড় বড় ফ্যাক্টরি থেকে শুরু করে একটা সাধারণ পরিবারের রান্নাঘর পর্যন্ত সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরছিল, গ্যাস থাকবে তো? কারণ সিচুয়েশন এমন জায়গায় পৌঁছেছিল যেখানে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়েছিল একটা ম্যাসিভ অয়েল এবং গ্যাস ক্রাইসিস, যা দেখে বড় বড় ইকোনমিস্টরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু ঠিক তখনই পৃথিবীর একদম অন্য প্রান্ত থেকে এলো একটা অ্যানাউন্সমেন্ট, যা লিটারালি পুরো ওভারনাইট গেমটাই চেঞ্জ করে দিল। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ দেশ আর্জেন্টিনা সরাসরি ভারতের পাশে দাঁড়িয়ে নিজেদের ফুল এনার্জি সাপোর্ট দেওয়ার ঘোষণা করলো। এই অফার এতটাই পাওয়ারফুল ছিল যে ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটি এক মুহূর্তে স্টেবিলাইজ হয়ে গেল। এখন পশ্চিম এশিয়ায় যত বড়ই যুদ্ধ হোক না কেন, ভারতের জন্য গ্যাস আর অয়েল শর্টেজ হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। আর এখানেই আসল টুইস্ট। এই আনএক্সপেক্টেড মুভ দেখে আমেরিকা আর ইরান দুজনেই পুরো স্টান্ড। তারা ভেবেছিল এই যুদ্ধে ইন্ডিয়া একটা গ্যাস ক্রাইসিস ট্র্যাপে আটকে থাকবে, কিন্তু ইন্ডিয়া উল্টে এমন একটি অল্টারনেটিভ রুট বার করলো যা পুরো ইকুয়েশনটাকেই বদলে দিল। কিন্তু প্রশ্ন হলো, এই ডিল হঠাৎ করে হলো কিভাবে? কেন আমেরিকা আর খাড়ি দেশগুলি এই ডেভেলপমেন্ট দেখে অস্বস্তিতে? আর কিভাবে আর্জেন্টিনা ভারতের সব থেকে বড় দুর্বলতাকে তার সব থেকে বড় শক্তিতে পরিণত করে দিল? এই পুরো ইনসাইড স্টোরি বুঝতে গেলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে, কারণ গত 26 দিন ধরে পশ্চিম এশিয়ায় যে বারোদের বৃষ্টি চলছে তা শুধু যুদ্ধ নয়, এটা গ্লোবাল সাপ্লাই চেনের ব্যাক বোনটাকেই ভেঙে দিয়েছে। ইরান অঞ্চলের এই টেনশনের কারণে সমুদ্র পথ ধীরে ধীরে রিস্কি হয়ে উঠেছে, আর অয়েল আর গ্যাসের দাম পৌঁছে গেছে আকাশ ছোঁয়া লেভেলে। আর ইন্ডিয়ার রিয়েলিটি কি? আমরা প্রায় 60% এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস আর প্রায় 50% এলএনজি বিদেশ থেকে ইম্পোর্ট করি। এতদিন আমাদের সব থেকে বড় ভরসা ছিল কাতার আর অন্যান্য গালফ কান্ট্রিজ, কিন্তু যুদ্ধের আগুন সেই সাপ্লাই রুটগুলোকেই আজ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যখন পুরো বিশ্ব ধরে নিয়েছিল ইন্ডিয়ার কিচেন বাজেট ভেঙে পড়বে, ফ্যাক্টরিগুলিতে লক পড়ে যাবে, ঠিক তখনই একটা স্টেটমেন্ট পুরো গ্লোবাল মার্কেটের শক ওয়েভ তৈরি করে দিল। মারিয়ানো অগাস্টিন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত, সরাসরি ঘোষণা করলেন ইন্ডিয়ার যত গ্যাস চাইবে আর্জেন্টিনা দিতে প্রস্তুত, কারণ আর্জেন্টিনার কাছে এমন ম্যাসিভ গ্যাস রিজার্ভ আছে যা নাকি পুরো বিশ্বের এনার্জি ডিমান্ডই মেটাতে পারে। এখন বড় প্রশ্নটা এখানেই, আর্জেন্টিনা কি সত্যিই কাতারের মতো এস্টাবলিশ সাপ্লায়ারকে রিপ্লেস করতে পারবে? এই অ্যান্সার বুঝতে গেলে আমাদের একটু ডেটার ভেতরে ঢুকতে হবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আর্জেন্টিনার কাছে 458 বিলিয়ন কিউবিক মিটারেরও বেশি ন্যাচারাল গ্যাস রিজার্ভ আছে। এটা শুধু নোন ডেটা। এক্সপার্টরা বলছে মাটির নিচে এর থেকেও অনেক বড় হিডেন রিজার্ভ থাকতে পারে। আর এখানেই জিওপলিটিক্স ইন্টারেস্টিং হয়ে যায়। আর্জেন্টিনার অ্যাম্বাসেডর নিজেই বলেছেন ইন্ডিয়া খুব দ্রুত ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে, আর সেই গ্রোথ মেনটেন করতে লাগবে আনলিমিটেড এনার্জি সাপ্লাই। তাই আর্জেন্টিনা সরাসরি ইন্ডিয়াকে বলেছে গ্লোবাল সাউথে ইন্ডিয়াই আমাদের সব থেকে ট্রাস্টেড পার্টনার। এই ফ্রেন্ডশিপ শুধু ডিপ্লোম্যাসি নয়, এর পেছনে ছিল একদম লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যা গত 1 বছর ধরে কোয়াইটলি বিল্ড হচ্ছিল। আর আজ সেই যুদ্ধের মাঝেই সেটা রিয়েলিটি হয়ে সামনে এসেছে। এবার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিটাও বুঝে নিন। নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে ক্লিয়ার মেসেজ দিয়েছেন ইন্ডিয়া আর কখনো একটা থেকে দুটো দেশের ওপর ডিপেন্ড করবে না। এনার্জি সিকিউরিটি এখন হবে ফুললি ডাইভার্সিফাইড। মানে ইন্ডিয়া এখন 40টিরও বেশি দেশের সঙ্গে এনার্জি করিডোর তৈরি করেছে। তাই পুরো প্ল্যানের মধ্যে আর্জেন্টিনা হয়ে উঠেছে একটি কি পিলার। সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? যখন পুরো ওয়ার্ল্ড যুদ্ধ নিয়ে প্যানিক করছিল, তখন কোয়াইটলি ব্যাকডোরে চলছিল হাই লেভেল টক্স। হরদীপ সিং পুরী আর আর্জেন্টিনার ন্যাশনাল অয়েল এবং গ্যাস লিডারশিপের মধ্যে একবার নয়, পুরো মাল্টিপল রাউন্ডস অফ সিক্রেট মিটিংস হয়েছে। আর্জেন্টিনার অফিসিয়ালসরা গত 1 বছরে 2 বার ইন্ডিয়া ভিজিট করেছে, আর সেই মিটিংগুলি কোনো সাধারণ মিটিং ছিল না, নাই বা কোনো ফর্মাল কার্টেসি ভিজিট ছিল। এটা ছিল একটা মাস্টার প্ল্যানের ফাউন্ডেশন, যা আজ ইরান ওয়ারের মধ্যে ইন্ডিয়ার জন্য শিল্ড হয়ে দাঁড়িয়েছে। এবার আসল ডাউট, আর্জেন্টিনা তো এত দূরে, সেখান থেকে গ্যাস আনা কি প্র্যাকটিক্যাল? এখানেই ইন্ডিয়ার রিয়েল স্ট্র্যাটেজি কিক ইন করে। আর্জেন্টিনাতে আছে ভাকা মুয়ের্তা, যেটা বিশ্বের অন্যতম শেল গ্যাস রিজার্ভ, আর ইন্ডিয়ার বড় বড় এনার্জি কোম্পানিজ এখন সেখানে ইনভেস্ট করতে চাইছে, ডাইরেক্টলি গ্যাস এক্সট্রাকশনে নামতে চাইছে। মানে সিচুয়েশনটা এমন, আগে ইন্ডিয়া অন্য দেশের কাছ থেকে গ্যাস কিনতো, এখন ইন্ডিয়া চাইছে সোর্সের ওপরেই কন্ট্রোল নিতে। একদম সিম্পল এক্সাম্পল, কারোর দোকান থেকে জিনিস কেনার বদলে নিজের ফ্যাক্টরি খুলে ফেলা। এর অ্যাডভান্টেজ কি? মিডলম্যান এলিমিনেট হয়ে যাবে, কস্ট কন্ট্রোল বাড়বে, আর সব থেকে বড় কথা, যুদ্ধ ইরানে হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় ইন্ডিয়ার সাপ্লাই লাইনে কোনো ইম্প্যাক্টই পড়বে না। আর্জেন্টিনার এই একটিমাত্র অফার লিটারাল সেন্সে আমেরিকা আর চীন দুই দেশের স্লিপ ডিস্টার্ব করে দিয়েছে। কারণ এটা সিম্পল, এই দুই সুপার পাওয়ার অনেকদিন ধরেই আর্জেন্টিনার এনার্জি ট্রেজারের দিকে নজর রেখেছিল, বিশেষ করে চায়না। চীনের লং টার্ম স্ট্র্যাটেজি ছিল ল্যাটিন আমেরিকার রিসোর্সের ওপর নিজের গ্রিপ তৈরি করা, কিন্তু গেমটা এখানে উল্টে দিল ইন্ডিয়া। ইন্ডিয়া তার সব ডিপ্লোম্যাসি আর ট্রাস্ট ফ্যাক্টর
ব্যবহার করে আর্জেন্টিনার সাথে এমন একটি বন্ড তৈরি করেছে যা পিওর বিজনেস না, বরং স্ট্র্যাটেজিক ট্রাস্ট পার্টনারশিপ। আর্জেন্টিনা খুব ভালোভাবেই জানে ভারত একটা রিলায়েবল মার্কেট, এখানে ডিল মানে লং টার্ম কমিটমেন্ট, বিট্রায়ালের চান্স অলমোস্ট জিরো। অন্যদিকে আমেরিকার রিয়াকশন আরও ইন্টারেস্টিং। আমেরিকা অবাক হয়ে দেখছে ইন্ডিয়া এত দ্রুত মিডল ইস্টের ওপর ডিপেন্ডেন্সি কমিয়ে ফেললো কিভাবে। যখন ইরান ওয়ারের কারণে গালফ কান্ট্রিজ থেকে গ্যাস সাপ্লাই ডিস্টার্ব হতে শুরু করলো, সবাই ধরে নিয়েছিল ইন্ডিয়া শেষ পর্যন্ত আমেরিকার কাছেই হেল্প চাইবে। কিন্তু ইন্ডিয়া কি করলো, সরাসরি আর্জেন্টিনার সঙ্গে হাত মিলিয়ে নিল আর একটাই মেসেজ দিল, দিস ইজ নিউ ইন্ডিয়া, আমরা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করি। এই ডিল শুধু ট্রেড নয়, এটা একটা স্ট্র্যাটেজিক ভিক্টরি যা ইন্ডিয়াকে গ্লোবাল স্টেজে এক ধাপ এগিয়ে দিয়েছে। ইন্ডিয়া এখন যে এনার্জি ডাইভার্সিফিকেশন পলিসি ফলো করছে তা আগামী কয়েক দশকের জন্য হতে চলেছে একেবারে গেম চেঞ্জার। আমরা শুধু কাতার বা ইউএইর ওপর ডিপেন্ড করে নেই, এখন আর্জেন্টিনা থেকে গ্যাস মানে আটলান্টিক রুট দিয়ে একটা অল্টারনেটিভ সিকিউরড সাপ্লাই লাইন। মানে ফিউচার সিনারিও যদি এমন হয় যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, তবুও ইন্ডিয়ার কাছে আর্জেন্টিনার রুট অলওয়েজ ওপেন থাকবে। এটাই ইন্ডিয়ার ফোরসাইট। যুদ্ধ শুরু হওয়ার আগেই ব্যাকআপ প্ল্যান রেডি ছিল। আর আর্জেন্টিনার অ্যাম্বাসাডার মারিয়ানো অগাস্টিনের কথায় তিনি বলেছেন যে উই আর স্টার্টিং কোঅপারেশন অ্যাট দ্য রাইট টাইম। এটাই তার প্রমাণ যে ইন্ডিয়া আর্জেন্টিনা পার্টনারশিপ আগামী দিনে গ্লোবাল এনার্জি সেক্টরে নতুন বেঞ্চমার্ক সেট করতে চলেছে। কিন্তু একটা রিয়েলিটি চেক দরকার, এই জার্নি একদম ইজি নয়। আর্জেন্টিনা থেকে গ্যাস আনা হিউজ লজিস্টিক্স চ্যালেঞ্জ, তার সাথে দরকার ম্যাসিভ এলএনজি টার্মিনালস, দরকার স্পেশালাইজড শিপিং ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু ইন্ডিয়া অলরেডি রেডি। গভর্নমেন্ট প্লাস প্রাইভেট কোম্পানিজ এলএনজি ইনফ্রাস্ট্রাকচারে $1 বিলিয়ন ইনভেস্ট করছে। আর সব থেকে বড় সারপ্রাইজ, আর্জেন্টিনা শুধু গ্যাস না, এগ্রিকালচার সেক্টর, ক্রিটিক্যাল মিনারেলস, এই দুই ক্ষেত্রেও ইন্ডিয়াকে ওপেন অফার দিয়েছে। মানে ইন্ডিয়ার প্লেটে ফুড সিকিউরিটি আর ফ্যাক্টরির জন্য র ম্যাটেরিয়ালস দুটোই এখন আরো সিকিউর হয়ে গেল। এই খবর শুনে যারা ইন্ডিয়ার ইকোনমিক কোলাপস হওয়ার অপেক্ষায় ছিল, তাদের মুখ একদম চুপ। কারণ রিয়েলিটি ঠিক উল্টো। যখন অনেক দেশ এনার্জি ক্রাইসিসে স্ট্রাগল করছে, তখন ইন্ডিয়া নিজের সাপ্লাই চেন আরও স্ট্রং করছে। এটাই ইন্ডিয়ার ফরেন পলিসির রিয়াল পাওয়ার মুভ। মনে রাখার মতো যে 2026 সালের এই সময়টি ইতিহাসে লেখা থাকবে, যখন ইন্ডিয়া তার এনার্জি ডিপেন্ডেন্সি শিকল ভেঙে নিজের শক্তিতে দাঁড়াতে শুরু করেছিল। ইরান যুদ্ধ পুরো পৃথিবীকে ভয় দেখিয়েছে, কিন্তু ইন্ডিয়ার জন্য এটা হয়ে গেছে একটা ম্যাসিভ অপরচুনিটি। আর্জেন্টিনার অ্যাম্বাসাডার মারিয়ানো অগাস্টিন খোলাখুলিভাবে বলে দিয়েছেন ইন্ডিয়ার এনার্জি পলিসি এখন রাইট ডিরেকশনে এগোচ্ছে। এটা শুধু একটা স্টেটমেন্ট নয়, এটা পুরো বিশ্বের জন্য একটা মেসেজ। ভারতের কাছে এখন অপশনের কোনো অভাব নেই। আমরা শুধু বায়ার না, আমরা এখন গ্লোবাল পার্টনার যার সাথে সবাই কাজ করতে চায়। এই সাকসেসের পেছনে আরেকটা বড় ফ্যাক্টর আছে, গ্লোবাল সাউথ লিডারশিপ। আজ ভারত এমন সব দেশের ভয়েস হয়ে উঠেছে যারা ওয়েস্টার্ন প্রেসারে অপারেট করতে চায় না। আর সেই কারণেই আর্জেন্টিনার মতো দেশ ইন্ডিয়াকে শুধু পার্টনার নয়, বরং একদম বিগ ব্রাদার হিসেবে দেখে। আর ক্রাইসিসের সময় কোনো কন্ডিশন ছাড়াই নিজেদের এনার্জি ট্রেজার ইন্ডিয়ার জন্য খুলে দিয়েছে। এখন একটা পাওয়ারফুল চেঞ্জ নোটিস করুন, কাতারের ওপর ডিপেন্ডেন্সি কমা মানে ইন্ডিয়া আর কারোর টার্মস ফলো করতে বাধ্য নয়। এটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের দিকে একটা বড় লিপ। আর আর্জেন্টিনার গ্যাস রিজার্ভ এতটাই হিউজ, যদি ইন্ডিয়া রেগুলার সাপ্লাই শুরু করে, তাহলে আগামী 50 বছর পর্যন্ত অন্য কারোর দিকে তাকানোর দরকারই পড়বে না। যুদ্ধের এই টেন্স এনভায়রনমেন্টে ইন্ডিয়া আর্জেন্টিনা পার্টনারশিপ হয়ে উঠেছে একটা রে অফ হোপ। আর এটা তাদের জন্য স্ট্রং রিপ্লাই যারা বলেছিল ইন্ডিয়ার নিউট্রাল পলিসি ওকে আইসোলেট করে দেবে। রিয়েলিটি একদম উল্টো। এই নিউট্রাল পলিসির জন্যই আজ রাশিয়া থেকে চিপ অয়েল আর আর্জেন্টিনা থেকে গ্যাস, দুই দিক থেকেই সাপোর্ট পাচ্ছে ইন্ডিয়া। রাশিয়া থেকে সস্তা তেল, আর্জেন্টিনা থেকে ম্যাসিভ গ্যাস সাপ্লাই, এই কম্বিনেশন পসিবল হয়েছে রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার জন্য। ইন্ডিয়া প্রুফ করে দিয়েছে স্মার্ট কান্ট্রিজ ক্রাইসিসে প্যানিক করে না, বরং নতুন অপরচুনিটি ক্রিয়েট করে। এই ডিলের ইম্প্যাক্ট শুধু জিওপলিটিক্সে না, ইন্ডিয়ার মিডিল ক্লাসও ডাইরেক্ট বেনিফিট পাবে। কারণ গ্যাস প্রাইস স্টেবল থাকবে, হাউসহোল্ড বাজেট কন্ট্রোলে থাকবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আর্জেন্টিনার ন্যাশনাল গ্যাস কোম্পানি প্রেসিডেন্টের ইন্ডিয়া ভিজিটের সময় কিছু সিক্রেট এগ্রিমেন্টস নিয়েও আলোচনা হয়েছে, যা খুব তাড়াতাড়ি সামনে আসবে। এর মধ্যে শুধু গ্যাস ইম্পোর্ট নয়, আর্জেন্টিনার মাটিতে ইন্ডিয়ান টেকনোলজি ব্যবহার করে ডাইরেক্ট গ্যাস এক্সট্রাকশন প্ল্যানও হয়েছে। মানে ইন্ডিয়া শুধু কনজিউমার নয়, ভেরি সুন গ্লোবাল গ্যাস প্লেয়ার হয়ে উঠবে। এই পার্টনারশিপের আরেকটা বড় ইমপ্লিকেশন আছে সাউথ আমেরিকার মার্কেটে ইন্ডিয়ার এন্ট্রি। আর এটাকেই অনেকে দেখছে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড স্ট্র্যাটেজির বিরুদ্ধে একটা স্ট্রং কাউন্টার হিসেবে। আর্জেন্টিনা অ্যাম্বাসাডার তার কথার মাধ্যমে যে কনফিডেন্স দেখিয়েছেন, সেটা একটা জিনিস ক্লিয়ার করে দেয়, ইন্ডিয়া এখন আর কারোর ফলোয়ার নয়, ইন্ডিয়া এখন নিজের টার্মসে ডিল করে, নিজের টার্মসে ফ্রেন্ডশিপ বিল্ড করে।